দুর্ভাগ্য প্রীতি জিন্টার। সূর্যের তাণ্ডবের পর শেষের রোমাঞ্চে মুম্বাইয়ের জয়। রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ল মুম্বাই। এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলের দিনের একমাত্র ম্যাচে পাঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে সূর্যকুমার যাদবের বিস্ফোরক ইনিংসের পর শেষ দিকে দারুণভাবে জমে উঠে ম্যাচ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসিটা হেসেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মাঠেই কাটতে হলো প্রীতি জিন্টাকে। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। মুল্লানপুরে টস জিতে আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব কিংস। আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে মুম্বাই। দলের ১৮ রানের মাথায় ৮ বলে ৮ রান করে সাজঘরে ফিরেছেন ওপেনার ঈশান কিষান। তবে তাতে সমস্যা হয়নি খুব বেশি। তিনি নামা সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে এগোতে থাকেন আরেক ওপেনার রোহিত শর্মা। দুজনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬ ওভারে ঈশানের উইকেট হারিয়ে ৫৪ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে গত ম্যাচে চেন্নাইয়ের কাছে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ক্যাচে আউট হয়েছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু এই ম্যাচে ভুল করলেন না, কারণ এখানে যে পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান নেই। পাওয়ার প্লে শেষেও চলছে রোহিত এবং সূর্যকুমারের তাণ্ডব। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে মুম্বাইয়ের ইনিংস। 50 ছোঁয়ার হাতছানি ছিল রোহিতের সামনে, তবে তা ছুঁতে পারেননি মুম্বাইয়ের ওপেনার। দলের ৯৯ রানের মাথায় ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হলেন রোহিত শর্মা। তবে এরপর এক প্রান্তে আগলে রেখে এগিয়ে গেছেন সূর্যকুমার। রোহিতের বিদায়ের পর তার সাথে যোগ দিলেন তিলেক ভার্মা। দুজনে মিলে মারমুখী ব্যাটিংয়ে পাঞ্জাবের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন। 50 ছুঁয়ে এগোতে থাকেন সূর্যকুমার। তবে ধুরুন্ধাম ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ফেলার সুযোগও ছিল সূর্যকুমারের সামনে, তবে শেষমেশ ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি তিনি। দলীয় ১৪৮ রানের মাথায় কাটা পড়ে আগে ৫৩ বলে ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। শেষ দিকে তাণ্ডব চালিয়ে গেছেন তিলক। মাঝে ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন টিম ডেভিড। তবে ১৮ বলে ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিলক ভার্মা। নির্ধারিত ২০ ওভারে খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন হার্ষার প্যাটেল, এছাড়াও ২টি উইকেট তোলেন স্যাম কারান, ১ উইকেট নেন কাগিসো রাবাদা। তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় বসে পাঞ্জাব কিংস। দলের মাত্র ১৪ রানের মধ্যে শীর্ষ ৪ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। স্যাম কারান ও প্রবিশিরমান সিং ও রাইলি রুশো এবং লিয়াম লিভিংস্টোনের মতো ব্যাটারদের তারা তুলোধুনো করে এবং উইকেট তুলে নেয়। এর মধ্যে কেউ ছুঁতে পারেননি ২ অঙ্কের কোটাও। তবে এরপর শুরু বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন হারপ্রীত সিং এবং শশাঙ্ক সিং। পাওয়ার প্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০ রান তোলে পাঞ্জাব। দলের ৪৯ রানের মাথায় ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান হারপ্রীত। তবে শশাঙ্ক টিকে ছিলেন। শেষ দিকে তার সাথে যোগ দেন আশুতোষ ভার্মা। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ দিকে কিছুটা লড়াই চালালেও পেরেছে পাঞ্জাব। তবে দুজনের জুটি থেকে রান আসে মাত্র ৩৪। দলের ১১১ রানের মাথায় আউট হওয়ার আগে ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক। তবে শশাঙ্কের আউটের পর যখন সবাই ধরেই নিয়েছিল যে পাঞ্জাবের হার নিশ্চিত, তখনই যেন জ্বলে উঠলেন আশুতোষ। চরম আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ বলেই 50 ছুঁয়ে ফেলেন তিনি। তবে জেগে উঠে পাঞ্জাবের জয়ের সম্ভাবনা। দলের ১৬৮ রানের মাথায় ২৮ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন আশুতোষ। এরপর লড়াই চালিয়ে গেছেন পাঞ্জাবের লেজের দিকের ব্যাটার ২০ বলে ২১ রানের ইনিংস খেলে হারপ্রীত ব্রার। তবে শেষ ২ ওভারে দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভার থেকে পাঞ্জাব নিতে পারে ১১ রান। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। তবে বোলিংয়ে আসেন আকাশ মাধেওয়াল। প্রথম বলে ওয়াইড, পরের বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান কাগিসো রাবাদা। ফলে ১৮৩ রানের মাথায় অল আউট হয়ে যায় প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। তবে ৯ রানের নাটকীয় জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরা এবং জেরাল্ড কোয়েটিস। এছাড়াও ১টি করে উইকেট নেন আকাশ মাধেওয়ালে ও হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়াস গোপাল। প্রিয় দর্শক, এই জয়টি পেন্ডুলামের মতো ঝুলছিল, তবে হারের ১৬ কলা পূর্ণ হলো প্রীতি জিন্টার। তবে কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এভাবেই হারতে হবে প্রীতি জিন্টাকে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।